ওই ভালোভাবে কাজ কর। এই ছোড়া কিভাবে কাজটা করছিস রে? ওই দেরি গেল, ওই দে যে। ভালোভাবেই তো করছি ভাই। ভালোভাবে কর। ঠিক আছে ভাই। ভালো করে কর কাজ। কিরে জসিম ভাই কি করছিস? এ দেখো মুনিশ লাগিয়েছি, দুটো ঘাস বেঁধেছে ভুইয়ে, তাই লেগে। বলছি জসিম ভাই কালকে মনে দুটো পাওয়া যাবে না? মুনিশ লিবা বলছো, চলো ওই কলে গিয়ে কথা বলছি তোমার সাথে। চলো চলো, এই ভালো করে কাজ কর, আমি ওই কল থেকে আসছি। চলো তাহলে। দেখছো ভাই, ওর 1 বিঘে জমি থেকে কেমন ভাবে আমাদের গরম দেখাচ্ছে। আমরা 40 বিঘের মালিক হয়েও আমাদেরকে এরকম ভাবে গরম শুনতে কি হচ্ছে। করব ভাই, বড় ভাই জমি গালা না দিলে আমরা কি করব? এই কাজ করেই খেতে হবে আমাদেরকে, তাছাড়া তো আমাদের উপায় নাই। আচ্ছা ভাই, ওই দক্ষিণ পাড়ার মোড়ল মশাই আমাদের জমির বিষয়ে কিছু বিচার করে দিবে না? তা গেলে মন্দ তো হয় না, ও তো বিচার ভালোই করে শুনেছি। চ একদিন গিয়ে দেখে আসি। ভাই তাহলে চলো আজকে কাজ শেষ করে যাই। চ কাজটা শেষ করি, চ আজকে। কি বলবো বলছিলা বলো ভাই? আরে ভাই, ওরা কাজ করার লোক, ওদের 40 বিঘে জমি থাকতে ওর ভাই দেয়নি বলে মাঠে খেটে বেড়াইছে। চলো ভাই, এসে তাহলে ঠিক আজকে মোড়ল মশাইয়ের কাছে যাবো। চ তাহলে চ। চলো ভাই, বসলে হবে না, মোড়ল মশাই এখন বাড়িতে থাকবে দুপুর বেলায়। চলো। কই মোড়ল মশাই? মোড়ল মশাই, দুপুরবেলা একটু শান্তি করে ঘুমাবো, স্নান টান করে, তাও উপায় নাই। কে বলছো? কি হলো বল, কি বলছিস বল। আয় ভিতর আয়, দি বল। বস এখানে বস। দিয়ে কি বলছিস বল। মোড়ল মশাই আপনি তো সবই জানেন, আমার বাপ 40 বিঘে জমি থুয়ে মারা গেছে। বড় ভাই সব করে গেছে, আমাদেরকে 1 কাঠাও দেয়নি। সে তো জানি রে আমি, কিন্তু বিচার চালে তো কেউ আসেনি। তোরা আসলি ঠিক আছে, আমি দেখছি। মোড়ল মশাই, আমাদের আজকে জমিটা ঠিকভাবে ভাগ করে দেন। আমাদের জমি থাকতো এক মুঠো হাড়িতে ভাত জুটছে না। মোড়ল মশাই আজকে জমিটা ঠিক করে দেন মোড়ল মশাই। চুপ চুপ চুপ, তোরা কাঁদিস না, তোরা যা, এখন আমি দেখছি। যা যা যা, তোরা যা, আমি দেখছি। ঠিক আছে মোড়ল মশাই, বিচারটা করে দেন, আমরা চলে গেল। করে বিচ্ছু, কোথায় গেলে? আসছি মোড়ল সাহেব। চল একটা বিচার করে আসি। না আমি যাব না, রোজ রোজ বিচার করতে যাচ্ছেন, 10,000 টাকা করে পাচ্ছেন, আমাকে দিচ্ছেন। চ কিছু দিব আজ। ঠিক আছে। এক বল, তোর ভাইরা বলে জমি ভাগলের লেগে বলে মোড়ল মশাই এসে গেছিল, আজকে বলে মিটিং আছে। চল দেখছি। শোন সুজিত, এই টাকাটা দিলাম রাখ, 10,000 আছে, মোড়ল মশাইকে বলে মিটিংটা যেন আমার দিকে হয়। মিষ্টি খাতে দিলাম। কই দুকুরাম, বাড়িতে আছিস নাকি? লোকজন ডাক, আমি তো চলে আসলাম। কে মোড়ল মশাই? ওখানে বসেন, আমি মেজে ভাইকে ডেকে নিয়ে আসছি। মেজে ভাই, কই মেজে ভাই? ঘুমাইছো? মোড়ল মশাই এসছে, চলো চলো। তুমি যাও, আমি চেয়ারটা নিয়ে আসছি। লেন মোড়ল মশাই, বসেন। লোকজন ডাক, আর তোর বড় ভাইকে ডেকে লিয়ে আয়। তুমি বড় ভাইকে ডেকে নেনো, আমি গ্রামের মানুষকে ডেকে নিয়ে আসছি। আসেন। বসেন এখানে। মোড়ল মশাই, মেজে ভাই এখনো বড় ভাইকে নিয়ে আসেনি? কই আসেনি তো। ও, বড় ভাই, বড় ভাই, হ্যালো, বাড়িতে মিটিং ডাকা হয়েছে, তুমি এখনো যাওনি? যাবা না? চলো। মিটিং ডাকারও সময় পাস না, চল মিটিংটা সেরে আসি।
কই মোড়ল মশাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসো এখানে বসো। কই সুজিত? কি বলছেন বলেন? 10,000 টাকা দিচ্ছি, মোড়ল মশাইকে মিষ্টি খাতে দিয়েন, আর বিচারটা যেন একবারের দিকেই হয়। ঠিক আছে চলেন দেখছি। বল তোদের কি বিষয় নিয়ে ডেকেছিলি বল। মোড়ল মশাই, আমার বাপ যে মরার পর 40 বিঘা জমি ঠিক আছে, বড় ভাই সব করে গেছে, আমাদের 2 ভাইকে তো কিছুই দেয়নি, তাই একটু বিচার করে দেন। ঠিক আছে বস, কি করা যায় আমি দেখছি। আচ্ছা ইকবাল, তোর বাবা বেঁচে থাকতে এই জমি গেলা কে করতো? বাবা বেঁচে থাকতে আমি করতাম, এখন আমি করি। ও আচ্ছা, শোন দেখো, তোর বাবা বেঁচে থাকতে জমি গেলা তোর বড় ভাই করতো, তোর বাবা মরে যাওয়ার পরও জমি গেলা তোর বড় ভাই করছে, তাই হিসাব মতো জমি গেলা তোর বড় ভাইয়ের প্রাপ্য। ইয়াবা কেমন বিচার মোড়ল মশাই? আমার বিচারটাই শেষ বিচার। ঠিক আছে থাক তাহলে তোরা, আমি চলে গেলাম। চল ইকবাল, চল যাওয়া যাক। ভিখারিরা জানে এখন যার টাকা তার বিচার, ভিখারি সব। মেজো ভাই চলো, যার টাকা তার বিচার এখন। দেখলি রিমন ভাই, এখন যার টাকা তার বিচার। যাই রে ভাই। ওদের টাকা নাই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরাই ওদেরকে জমি পাই দেবো। কি করে ভাই? ব্যাপারটা শুনলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তোরা চিন্তা করিস নি, আমরা আছি, আমরাই তোদেরকে জমি পাই দেবো, ঠিক আছে? খালি তোরা আমাদের সাথে থাকবি। ঠিক আছে ভাই। ওই কেরে রাস্তা সর, এদিকে সর। এই শালা তোর বাপ আমি। কারা তোমরা? ওই শালা গাড়িতে নাম, নাম গাড়ি থেকে কম চলো, কম। নাম। ওরে বাপরে বালা। এই গাড়ি ধর, একবারে গুলি করে ধর। ওঠ। পাতা লড়ি রে, চল শালা। দেখ, চল। चल चल इधर चल। এই গাড়ি থেকে বসে রাখতে হবে, গাড়ি থেকে নিয়ে আয়। নিয়ে আয়, গাড়ি নিয়ে আয়। বল চালাকে। বল। বল। কি হয়েছে ভাই, কি হয়েছে? আমাকে নিয়ে এসছো কেন ভাই? এই তোর অনেক দোষ, এখানে লুক করে বসে থাক, বেশি চিল্লাস না বুঝলি? লুক করে বসে থাক। কেউ চলে চুপ মার, থাক। শালাকে মার। ওই শালা, এই, চুপ কর। ভাইয়ের মতো মারছে, তোর ভাইকে কেউ মারছে নাকি? এই, বস। তাহলে কি ভাই আমাদেরকে এইভাবে মুনিশ খেটেই খাইতে হবে? জমির ভাগ তো পাইলাম না, মোড়ল মশাই বিশাল অন্যায় কাজ করলো। তাই তো হলো রে ভাই, কি করবি বল, মুনিশ খেটি খাইতে হবে। বড় ভাই জায়গাও দিল না, জমিও দিল না, কি করবি বল। দেখো ভাই, দেখো আর বাড়িতে আসো না। কি হলো ভাই, এত রাত্রে ঢুকাচ্ছি কেন এইভাবে? তোর বড় ভাইকে বোধহয় মেরে ফেললো গো, ওই বাগানে মস্তানে ধরে মারছে। মেরে ফেলুক কা, বাঁচাতে যাবো না, ওরকম ভাই থাকা মানে না থাকাই ভালো। ও বললে হবে না রে ভাই, ও তো আমাদের বড় ভাই, বড় মায়ের বড় সন্তান। চ ওকে গিয়ে বাঁচিয়ে আসি কি।
আর বলো না ভাই, মাঠ থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসছে। ভাই তোমার সাথে শরীর ছিল না? না রে ভাই, মস্তান যখন ধরে সুচিতা আমাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। ভাই তুই হচ্ছিস আমাদের ছোট ভাই, আমার ভুল হয়ে গেছে। কাল আমি যা সব জমি আছে সব সম্পত্তি ভাগ করে দেবো আমি। আজ আমি বুঝতে পারছি রে ভাই, বিপদের দিনে কে পাশে থাকে, বন্ধু না ভাই। হ্যাঁ, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো ওই অনেক। আমরা কিছু জমি এবং অর্থের লোভে নিজের রক্তের সম্পর্কের ভাইয়ের কথা ভুলে যাই। সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন বিপদের দিনে সেই ভাই প্রাণ বোন দিয়ে পাশে এসে দাঁড়ায়। তাই আপনারা আর যাই করুন না, সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। ভালো থাকবেন, সুস্থ